দুই হাত জোড় করে বলি, আগামী নির্বাচনকে সামনে রেখে মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, উলামায়ে কেরামরা নিজের ছবি দিবেন না। আমার কথা যদি ভালো না লাগে ফেসবুকে আমাকে কি করে দিবেন? ধুয়ে দিবেন। আমি হাশরের ময়দানে পুরস্কার নিয়ে নিব। এত বড় বিলবোর্ড দিয়েছে শুধুই জাতিকে ধ্বংসের জন্য। বুঝে আসছে? এই যে আমি দক্ষিণ কোরিয়ায় গেলাম, পুরো দক্ষিণ কোরিয়া সফর করলাম, কোথাও একটা নগ্ন নারীর বিলবোর্ড, একটা ছবির বিলবোর্ড দেখলাম না। না, বিলবোর্ড লাগে না। বিলবোর্ড ওই গরিব দেশে দেয়, গরিব মুসলিম দেশে বানায় বিলবোর্ড। কি দেখেন না বিলবোর্ড? বিলবোর্ডে বদনার বিলবোর্ড দিছে, বদনার বিলবোর্ড। বদনা আরেফেলের বদনা, নায়িকা না বেডি, ট্রের মধ্যে করে বদনা দিয়া গেস্টে শরবত দিতেছে। বেকুব আর কাকে বলে? পৃথিবীতে বলে কেউ ট্রের মধ্যে বদনা উঠায় বলে বেকুব। পাগল, বুকুন মুরব্বীকে পাগল। আচ্ছা বেটি বেটি বিড়ি খাইতেছে আর করতেছে দুজনে দুজনা, চলো না হারিয়ে যায়। এগুলো শুধুই জাতি ধ্বংসের ষড়যন্ত্র। বলেন বলেন কি কি কি? আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ফেরেশতা ঢুকে না, যে ঘরে ছবি থাকে আর কুকুর থাকে। এই বিলবোর্ড দেখে দেখে কে কবে ক্রিম কিনছেন? হ্যাঁ, লেকিন কেন লাগিয়েছে? এক একটা বিলবোর্ডে 1 লাখ 2 লাখ খরচ, 70 লাখ পর্যন্ত খরচ। গুলশান বানানি 70 লাখ পর্যন্ত ভাড়া দিতে হয়। এগুলো কেন? শুধু উম্মতে মুজতাবাকে ধ্বংসের জন্য। এই নগ্নতা দেখে 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 নগ্ন হওয়ার জন্য, নগ্নতার প্রতি ঘৃণাবোধ নষ্ট হয়ে যাওয়ার জন্য। বলেন কি বলছি বলেন? নগ্নতার প্রতি ঘৃণাবোধ এখন আছে? নগ্নতার প্রতি ঘৃণাবোধ আছে? এখন ভাল লাগে? এক এক ছবি কত কুঠি ব্যবহার হয়েছে, প্রতিটা ছবি শুধুই তাকে লানত দিচ্ছে। কি দিচ্ছে বলেন? দুই হাত জোড় করে বলি, আগামী নির্বাচনকে সামনে রেখে মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, উলামায়ে কেরামরা নিজের ছবি দিবেন না। আমার কথা যদি ভালো না লাগে ফেসবুকে আমাকে কি করে দিবেন? ধুয়ে দিবেন। আমি হাশরের ময়দানে পুরস্কার নিয়ে নিব। এই ছবি দিয়ে আপনি নির্বাচিত হবেন না, খোদার কসম, খোদার কসম। ছবি দিয়ে নির্বাচন হয় না, ছবি দিয়ে ইসলাম হয় না। নির্বাচন হয়, ইসলাম হয় না। বুঝেন না কি বলছি বলেন? ছবি দিয়ে কি হয়? গণতন্ত্র হতে পারে, ইসলাম হতে পারে না। ছবি দিয়ে কি হবে? গণতন্ত্র হতে পারে, ইসলাম হতে পারে। এই ছবিতে কিছু হবে না। নতুন পয়েন্ট পেয়ে গেছেন, কালকে 6000 কমেন্টস লিখে দিবেন আমার বিরুদ্ধে। আল্লাহু আকবার কাবীরা। এত নষ্ট হয়ে গেল কেন আকল? কেন 74 বছরের নারীর ছবিটা দেয়া যায় না 30 বছরেরটা না দিয়ে? আজকেরটা দেয়া যায় না 30 বছর আগেরটা না দিয়ে? মানুষ কি বুঝে না এখন বুড়া না জোয়ান? এটাও যদি জাতি না দিত কতই না উপকার হইতো জাতি, বেঁচে যেত জাতি, আর সাজিম থেকে রহমত নাজিল হইতো। এই নারীর ছবি আমাকে কি দিল? নারীগুলোর ছবি আমার পোস্টারকে অলঙ্কৃত করলো না কলঙ্কিত করলো? আমার জাতিকে অলঙ্কৃত করে না কলঙ্কিত করে? হ্যাঁ, তাক লাগায় দিছে পৃথিবীকে। চায় না? তাক লাগায় দিছে পৃথিবীকে। কোরিয়া একটা ছবি নাই, কোন নেতার ছবি রাস্তায় নাই।
ছবি সর্বস্ব ছাড়া এই জাতির জন্য রাজনীতি বলতে আর কোনো শব্দ নাই, নির্মাণ বলতে কোনো শব্দ নাই, ক্রিয়েশন বলতে কোনো শব্দ নাই, সৃষ্টি বলতে কোনো শব্দ নাই। কি বলছি বলেন? আবিষ্কার বলতে কোনো শব্দ নাই, জাতির জন্য কল্যাণ বলতে কোনো শব্দ নাই, কল্যাণ জাতির জন্য কল্যাণকর কিছু বলতে কোনো শব্দ নাই। শুধু যেই বক্তৃতায় উঠে দেখবেন তার বক্তৃতার সময় হলো 10 মিনিট, সে 9 মিনিট শুধু বলেছে আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক। আপনার ঠিক না করলেও তো ঠিক। আপনি শুনেন কালকে রাস্তায় এখানে যে মিছিল হবে, মিটিং হবে, এর মধ্যে কি কি বলে। একটা বার এটা বলে না চলো এই রাস্তার যত ময়লা আছে সব আমরা পরিষ্কার করে দেই। একটা বার এটা বলে না চলো এই শহরের সমস্ত অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেই। একটা বার এটা বলে না কোনো বিধবাকে আর রাস্তায় ভিক্ষা করতে দিব না, চলো। একটা বার এটা বলে না এতিম বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে দাও। রব ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন মুজাদ্দিদ পাঠান রব। আমিন। পেটটা ছাড়া কিছু বুঝে না, আর আরেকজনের সমালোচনা ছাড়া কিছু বুঝে না। শুধু সমালোচনা, শুধু সমালোচনা। তুমি কিছু করো, সে ইউ চিলড্রেন ইয়েস, পজিটিভের উপরে রাখো। আরেকজনের ভালোটাও তুমি একটু স্বীকার করো। কি বলছি বলেন? আরেকজনের ভালোটাও একটু কি করো, না একটাই চিন্তা, পোস্টার পোস্টার পোস্টার। যাক, হাজারো প্রিন্টিং প্রেসের বাণিজ্যের একটা রাস্তা খুলছে, এটা অবশ্যই একটা দিক আছে। আল্লাহ আমাকে দেখছেন না দেখছেন না? হ্যাঁ, এই ছবি তোলা দেখছেন। এই ছবি তুলতে গিয়া কি পরিমাণ করেছেন সব জানেন। কোন ফান্ডে টাকা দিয়ে ছবি তুলছেন এটাও রব জানেন। কোন টাকা দিয়ে এই ছবি তুলছেন এটাও রব জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন চলেন হু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচেন, সেভ দ্য হিমসেলফ, নিজেকে নিজে বাঁচান। বলেন বলেন বলেন, নিজেকে নিজে কি করেন? নিজেকে নিজে বাঁচান। ব্যাস, প্রতিপক্ষকে মারো, কোনো অসুবিধা নাই, প্রতিটা মায়ের জায়েজ। আমরা বুঝেন না, প্রতিপক্ষকে মারতে পারলে কোনো অসুবিধা নেই, এটা সব জায়েজ। প্রতিপক্ষকে হত্যা করতে পারলে সব জায়েজ। কি শুধু মতাদর্শের খেলাফ হত্যা করে দাও, মতাদর্শের খেলাফ মিথ্যা মামলা ঢুকে দাও, মিথ্যা লিখে দাও, সব জায়েজ। এটা কোন ইজম, এটা কোন মতাদর্শ, এটা কোন মতবাদ, এটা কোন মতবাদ? এরকম নষ্ট হলো কেন? এরকম নষ্ট হলো কেন? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, শুধু রব আমাকে দেখছেন এটা নাই। বলেন কি বলছি বলেন? এটা মনে, যার যা মন চায়। এই মুহূর্তে আমার বিরুদ্ধে একটা মামলা আছে, মামলা আগের মামলাটা হলো ঠিক শুক্রবার বেলা 1:30টার সময় বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আমি তাকে হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে আমি তার হাত ভেঙে দিয়েছি। তো লিখতে লেখছে শুক্রবার 1:30 বাজে। হিসুম খতিব কোন জায়গার থাকে? আমি পল্টনের ওসি সাহেবের কাছে গেলাম, ওসি সাহেব হাসে, আর ফোন হুজুর কি বলছি যে এই মিশাটা কেমনে লিখলো? কারো কলমে লেখছে তো নাকি এটা আরশ থেকে আসছে? হ্যাঁ না, শনিবারে লেখলে তো সাজ ছিল,
কিন্তু লেখছে কি বারে? শুক্রবার। দেখ, আমার জীবনে আমি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কোনোদিন কোনো মিছিলে যাই না, অদ্যবধ। স্বাভাবিক এমনিই তো আমি মিছিলে যাই না। আর যেই মামলা আমি গ্রেপ্তার হয়েছি ওটা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্টেশনে হামলার পরিকল্পনাকারী। আমার জিগায় ফুলবাড়িয়া হামলা হয়েছে, এটা আমি কি ফুলবাড়িয়া কোথা? সাভার। আমি কি সাভার কোথায়? কখনো আমি সাভারও যাই না। এগুলো কেউ না কেউ লিখছে না, মানে তাকে কি হাসরের মাধ্যমে জিজ্ঞাসা করবে? হ্যাঁ, তাহলে যে কোনো মামলা আপনি যে কোনো শব্দ লিখে দিতে পারবেন। আছে হাসরের মাধ্যমে, আছে না নাই? হ্যাঁ,